এই মৌসুমের ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেট যেন তরুণদের জন্য এক রঙিন বসন্ত। বড় বড় ক্লাবগুলো ঝুঁকে পড়েছে সম্ভাবনাময় তরুণদের দিকে। বিপুল অঙ্কের অর্থ খরচ করে তারা গড়ে তুলছে ভবিষ্যতের তারকাদের দল। লিভারপুলের কথাই ধরা যাক, যাদেরকে বলা হতো জায়ান্ট দলগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে দল, তারাই এবার ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি অর্থ খরচ করেছে। মোট ৩০৯ মিলিয়ন খরচ করে ফেলেছে তারা। আর এরই ধারাবাহিকতায় রেকর্ড পরিমাণ ১১৬ মিলিয়ন ইউরো খরচ করে তারা দলে এনেছে বায়ার লেভারকুসেনের বিস্ময় বালক ফ্লোরিয়ান উইটসকে। তাছাড়াও তারা ফ্রাঙ্কফুর্টের হুগো একিতিকের জন্য ৭৯ মিলিয়ন ইউরো খরচ করেছে। অ্যান্ডি রবার্টসনের সাকসেসর হিসেবে বোর্নমাউথের ফুলব্যাক কেরকেসকে ৪০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে তারা। ম্যান ইউও পিছিয়ে নেই, ব্রেন্টফোর্ড থেকে ব্রায়ান এমবেউমোকে তারা ৭১ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে। ম্যাথিউস কুনিয়া, যিনি গত মৌসুমে উলফসের হয়ে নজর কেড়েছেন, তাকে ম্যান ইউ কিনে নিয়েছে ৬২.৫ মিলিয়ন ইউরোতে। আর্সেনাল আবার মিডফিল্ডে শক্তি আনছে। রিয়াল সোসিয়েদাদের স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে ৬০ মিলিয়ন ইউরোতে কিনেছে তারা। ক্লাব বিশ্বকাপে আলো ছড়ানো দুই তরুণ তারকাও ইতোমধ্যে জায়গা করে নিয়েছে বড় দুটি ক্লাবে। ব্রাইটনের জোয়াও পেদ্রো, ব্রাজিলিয়ান এই তরুণ ফরওয়ার্ডকে ৬০ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছে এবারের ট্রান্সফার মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করা দল চেলসি, যারা কিনা ইতোমধ্যেই ২৪৪ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে। তাছাড়াও আরেক তারকা ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো, তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে ৩৮.৫ মিলিয়ন ইউরোতে। একই সঙ্গে ১৪৬ মিলিয়ন ইউরো খরচ করা প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যান সিটি কিনে নিয়েছে এসি মিলানের মিডফিল্ডার তিজিয়ানি রেইন্ডার্সকে ৫৯.২ মিলিয়ন ইউরোতে। আরও তারা কিনে নিয়েছে অলিম্পিক লিওনের রায়ান শেরকিকে ৩০.৫ মিলিয়ন ইউরোতে। এদিকে রিউমার মার্কেটও কম উত্তপ্ত নয়। ম্যান সিটির তারকা উইঙ্গার জ্যাক গ্রিলিশকে কেনার পরিকল্পনাতে আছে ইটালিয়ান ক্লাব নাপোলি। লিওনেল মেসির নিয়মিত বডিগার্ড ইয়াসিন চেউকোকে আমরা সবাই চিনি। তিনি মেসির জন্য কতটা নিবেদিত তাও আমরা সবাই জানি, কিন্তু তাকে তো আর মাঠে ঢুকতে দেওয়া যায় না। তাই ইন্টার মায়ামির মাস্টারমাইন্ড ডেভিড বেকহাম এবার কষলেন নতুন প্ল্যান। মেসির আরেক বডিগার্ডকে সরাসরি মাঠেই নিয়ে এলেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রদ্রিগো ডে পল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার এবার খেলবেন লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে। লিওনেল মেসির সঙ্গে তার দুর্দান্ত রসায়ন আমরা ইতোমধ্যেই দেখেছি বিশ্বকাপের মাঠে। ইন্টার মায়ামিতেও ওদের জুটিটা হতে পারে দেখার মতো। কিন্তু সবচেয়ে বড় আলোচনার নাম কেভিন ডি ব্রুইনা। ম্যান সিটির ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় দীর্ঘ ৯ বছরের যাত্রা শেষে তিনি ফ্রি ট্রান্সফারে যোগ দিচ্ছেন নাপোলিতে। তার পরিসংখ্যানই বলে দেয় কতটা অবদান রাখতে পেরেছিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। ৬৫১টি ম্যাচ, ১৫৫টি গোল ও ২৬১টি অ্যাসিস্ট। তবে শুধু পরিসংখ্যানই নয়, আধুনিক ফুটবলের অন্যতম নিখুঁত প্লেমেকারদের একজন হিসেবে কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়েছেন কেভিন ডি ব্রুইনা। প্রিমিয়ার লিগ দাপিয়ে বেড়ানো এই তারকা এবার সিরিয়াতে কি করেন সেটাই এখন দেখার বিষয়। এই ছিল ট্রান্সফার মার্কেটের এই মৌসুমের সংক্ষিপ্ত চিত্র। আশা করছি আরো অনেক বড় বড় চমক আমাদের সবার জন্য অপেক্ষা করে আছে, আর আমরা ফুটবল প্রেমীরা উন্মুখ হয়ে বসে আছি সেই সব চমক উপভোগ করার জন্য।